হ্যালো এভরিওয়ান, তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমার এই চ্যানেলটার মধ্যে প্রতিদিন ইংলিশ সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা হবে। সো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বোর্ড কোশ্চেনগুলো দেখে নাও। এখন আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 এর ইংলিশ সেন্টেন্সগুলো। এই নম্বরে আসছে কি, when he came back, যখন সে এসেছিল, he found his mother sleeping, তখন সে দেখছিল তার মা ঘুমাচ্ছে। এটা বলছে কি, এটা বলছে কম্পাউন্ড করতে। আমরা জানি কি কম্পাউন্ডে লাগে আমাদের কি একটা এন্ড। এখন এন্ড এটা আমরা কোথায় ইউজ করব? এন্ড এটা ইউজ করব আমরা যেখানে কমা আছে ওই কমা বরাবর আমরা এন্ড ইউজ করব। আর কম্পাউন্ডে কখনো ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ হয় এটা ব্যবহার হয় না। তাহলে যেহেতু কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে পয়েন্ট যেটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে। পয়েন্ট যেটা আছে ওইটা আমরা বাদ দিয়ে দিব। তারপর কম্পাউন্ডের জন্য আমাদের লাগে কি, এন্ড। এখন এন্ড এটা আমরা কোথায় ইউজ করব? তাহলে যেহেতু পয়েন্ট বাদ, তারপর থেকে শুরু। কি যেভাবে ছিল এভাবে, হি ক্যাম ব্যাক, এটা যেভাবে ছিল সেম ওইভাবে লিখবো। হি ক্যাম ব্যাক। যেহেতু কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ডে লাগে কি আমাদের এন্ড। এই এন্ড কোথায় ইউজ করব? যেখানে কমা আছে কমা বরাবর আমরা কি ইউজ করব? এন্ড। তারপর দেখো এখানে হি, এটা হচ্ছে সাবজেক্ট, কমার পরে আবার আছে হি, এটাও আরেকটা সাবজেক্ট। আমরা জানি কম্পাউন্ডের সাবজেক্ট লাগে একটা, আমাদের কম্পাউন্ডের সাবজেক্ট লাগে একটা, কিন্তু কমপ্লেক্সে আমাদের সাবজেক্ট লাগে দুইটা। কমপ্লেক্সে যদি সাবজেক্ট একটা থাকে তাহলে আমরা ওই এটা সমাধান করার জন্য আমাদের সাবজেক্ট লাগবে দুইটা। আর কম্পাউন্ডের সাবজেক্ট লাগে আমাদের একটা। সাবজেক্ট যেহেতু একটা লিখছি এখানে, হি ক্যাম ব্যাক, এ এন্ড, তারপরে এই সাবজেক্ট যেটা আছে ওইটা বাদ, আর বাকি অংশ সেম যেভাবে সেভাবে লিখবো। বাকি অংশ কি আছে? এন্ড ফাউন্ড, এফ ও ইউ এন ডি, ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আমি আবারও রিপিট করতেছি, যেহেতু এটা কম্পাউন্ড করতে বলছে, শুরুতে আমাদের কি আছে? হয়। যদি কম্পাউন্ড করতে বলে আমাদের যদি ফাইন থাকে তাহলে ফাইনটা প্রথমে উঠে যাবে, ফাইন এটা বাদ। তারপর ফাইন তুলে দিয়ে আমরা কি লিখবো? হি ক্যাম ব্যাক, হি ক্যাম ব্যাক যেভাবে ছিল ওইভাবে লিখছি। যেহেতু কম্পাউন্ড করতে বলছে আমাদেরকে দিতে হবে এন্ড। এখন এন্ড এটা আমরা কোথায় ইউজ করব? এন্ড এটা ইউজ করব যেখানে কমা আছে, কমা বরাবর আমরা কি ইউজ করব? এন্ড ইউজ করব। তারপরে কম্পাউন্ডে আমাদের সাবজেক্ট লাগে কয়টা? কম্পাউন্ডে আমাদের সাবজেক্ট লাগে একটা। এখন এই যে হি, হি এটা সাবজেক্ট, একবার এখানে লিখেছি। এখন এখানে সাবজেক্ট আছে দুইটা, এখানে সাবজেক্ট আছে কয়টা? দুইটা। এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন আমরা জানি কম্পাউন্ডের সাবজেক্ট লাগে আমাদের একটা। যেহেতু এখানে একবার লিখছি তাহলে এটা লেখার দরকার নাই, এই সাবজেক্টটাও বাদ। তাহলে বাকি অংশ সেম যেভাবে আছে আমরা ওইভাবে লিখবো। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে বি নম্বর হচ্ছে ওয়ান নাইট, এক রাতে, হিজ মাদার আস্কড হিম, তার মা তাকে জিজ্ঞেস করেছিল, ফর এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানির কথা। তাহলে এটা বলছে কি, পেসিভ করতে, এটা পেসিভ করতে বলছে। এখন পেসিভ করতে বললে আমাদেরকে গ্রামাটিক্যাল অনুসারে অবজেক্ট যেটা আছে এটাকে বানাতে হবে সাবজেক্ট। এখন এখানে অবজেক্ট কে, এখানে ওয়ান নাইট এটা হচ্ছে অতিরিক্ত অংশ, ফর এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে হিম, হিমকে যে হিম এটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি কি, অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য অবজেক্ট যেটা আছে এটাকে আমরা বানাবো সাবজেক্ট। এখন হিম এটা হচ্ছে অবজেক্ট, এটারও যদি আমরা সাবজেক্ট বানাই এটা হবে কি, হি। হি আমরা জানি কি, হি, হিম, হিজ। হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হিজ হচ্ছে পজিটিভ। তাহলে অবজেক্ট যেটা আছে এটাকে সাবজেক্ট বানালাম। তারপর গ্রামাটিক্যাল অনুসারে আমাদের বসাতে হবে কি, টু বি ভার্ব। টু বি ভার্ব কি কি আছে? টু বি ভার্ব আছে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন এখানে যদি আই থাকতো তাহলে আমাদের হতো কি, এখানে এম হতো। এখন এখানে যেহেতু আই নাই তাহলে আমাদের এখানে আছে কি, মানে প্রশ্নের মধ্যে আছে
ফার্স্ট টেন্স মানে ভার্বের বি টু আছে, যেহেতু ভার্বের বি টু আছে তাহলে এখানে ইজ হবে না, বা এখানে হবে কি আর, এখানে সরি ওয়াজ হবে। বি টু আছে কিভাবে বুঝলাম, কোন শব্দের শেষে যদি ইডি থাকে, ইডি থাকলে এটা সরাসরি ভার্বের বি থ্রি। শব্দের শেষে যদি ই আর ডি একসাথে থাকে এটা হচ্ছে ভার্বের বি থ্রি। তাহলে যেহেতু এটা ফার্স্ট টেন্স আছে তাহলে এখানে আমরা লিখবো কি ওয়াজ, গ্রামাটিক্যাল রুলস। তারপর ভার্বের বি থ্রি লিখবো, এখানে ভার্বের বি থ্রি আস্ক, এটা সরাসরি ভার্বের বি থ্রি, এটা যেভাবে আছে সেভাবে লিখবো আস্ক। তারপর আমাদেরকে গ্রামাটিক্যাল রুল অনুসারে লিখতে হবে কি বাই, বি ওয়াই, বাই। তারপর সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে হিজ মাদার, এটাকে গিয়ে বসবে কোথায় অবজেক্টে, হিজ মাদার। সাবজেক্ট যেটা আছে ওটা অবজেক্টে বসবে, হিজ এম ও টি এইচ ই আর, হিজ মাদার। তারপর অতিরিক্ত অংশ আছে কি ফর এ গ্লাস অফ ওয়াটার, এটা যেভাবে ছিল ওইভাবে লিখবো ফর এ গ্লাস অফ ওয়াটার। আর বাকি অংশ আছে কি ওয়ান নাইট, ওয়ান নাইট যেভাবে আছে সেম ভাবে লিখে দিব, ওয়ান ওয়ান নাইট, এন আই এইচ টি, ওয়ান নাইট। সি নম্বর আছে কি দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, মানে ওইখানে কোনো পানি ছিল না, ইন দ্য হাউস অর্থাৎ ওই বাড়িতে কোনো কি নেই, পানি নেই। সো সুতরাং হি ওয়েন্ট আউট টু ফিচ ইট, সুতরাং সে বাড়ির বাইরে গিয়েছিল। তাহলে এটা বলছে কি, এটা বলছে কমপ্লেক্স করতে। আমরা জানি কি কমপ্লেক্সের সাবজেক্ট লাগে কয়টা, দুইটা। কমপ্লেক্সের সাবজেক্ট লাগে কয়টা, দুইটা। এখানে যেহেতু সো আছে, এখানে কি আছে সো আছে। আমরা জানি যে যদি সো থাকে কমপ্লেক্স করতে বললে শুরুতে লিখতে হয় সিন্স অথবা আস, এস আই এন সি। যদি কমপ্লেক্স করতে বলে সেন্টেন্সের মধ্যে যদি সো থাকে আমরা ওইটার পরিবর্তে লিখবো কি সিন্স। সোর পরিবর্তে আমরা কি লিখলাম সিন্স। তাহলে সো যেটা আছে ওটা কি বাদ। আর আর বাকি অংশ সেম যেভাবে আছে, সেম যেভাবে আছে সেভাবে লিখবো। সিন্স যেহেতু দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, এই সিন্স এর পরে এখান থেকে এই পর্যন্ত লিখবো, সো এটা তো বাদ। তারপর আবার যেহেতু কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্সে আমরা সেন্টেন্সকে আলাদা আলাদা করবো, অর্থাৎ দুইটা ক্লজে লিখবো। এই যে হাউস পর্যন্ত লেখে, হাউস পর্যন্ত লেখে এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে যেহেতু এই যে সোয়েটা বাদ আর বাকি অংশ আবার কমার পর থেকে লিখবো হি ওয়েন্ট আউট অফ পিচ ইট, এটা হচ্ছে কমপ্লেক্স। আবারও রিপিট করি, যেহেতু এটা কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে তাহলে প্রথমত যদি সেন্টেন্সের মধ্যে যদি সো থাকে আমাদেরকে লিখতে হবে কি সিন্স। তারপর সিন্স লেখার পরে আমরা সিন্স কেন লিখলাম, যেহেতু এখানে সো আছে এই জন্য সিন্স লিখলাম। আর তারপর বাকি অংশ সোর আগ পর্যন্ত সেম যেভাবে আছে এভাবে লিখবো। লিখার পরে এই হাউসের পর একটা কমা দিব, আমরা জানি কমপ্লেক্সে দুইটা অংশ থাকে। তারপর আবার কমার পরে সো এটার যেহেতু বা তাহলে সোর পরের অংশ যেভাবে আছে সেম এভাবে লিখবো। এখন আমরা ডি নম্বর প্রশ্নটা দেখবো। বায়েজিদ বোস্তামি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্ট অফ ইসলাম। পজিটিভ করতে বলছি, তাহলে পজিটিভ করতে বললে প্রশ্নের মধ্যে যদি ওয়ান অফ দা থাকে, প্রশ্নের মধ্যে যদি কি থাকে ওয়ান অফ দা, ওয়ান অফ দা এটা হচ্ছে গ্রামারের রুলস। যদি ওয়ান অফ দা থাকে আমরা এটা পরিবর্তে লিখবো কি ভেরি ফিউ। প্রশ্নের মধ্যে যদি ওয়ান অফ দা থাকে ওয়ান অফ দার পরিবর্তে আমরা লিখবো কি ভেরি ফিউ, যেহেতু এটা কি করতে বলছে পজিটিভ। তারপর লিখবো আমরা ডিগ্রি করার অংশ, এখানে ডিগ্রি কে, এখানে ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট, এটা হচ্ছে ডিগ্রি। যেহেতু ওয়ান অফ দ্য এটা গ্রামারের রুলস তার মানে ওয়ান অফ দ্য এটা বাদ। আমরা চেঞ্জিং সেন্টেন্স করার সময় গ্রামারের যেটা রুলস থাকবে ওটা বাদ দিয়ে দিব।
তাহলে আমাদের প্রশ্ন সলভ করা সহজ হবে। তাহলে ওয়ান অফ দ্য ছিল, এই জন্য আমরা লিখলাম কি ভেরি ফিউ। তারপর আছে কি, তারপর লিখবো কি আমরা ডিগ্রি ফর অংশ। এখন ডিগ্রি কি, এটা আমরা চিনবো কিভাবে? ডিগ্রি হচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এই যেহেতু এখানে লাস্টে ইএসটি আছে, ইএসটি আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ডিগ্রি। যদি এখানে গ্রেড থাকতো এটাও ডিগ্রি, অথবা যদি গেটার থাকতো এটাও আমাদের কি গ্রেড তো থাকবে না, এখানে গেটার অথবা গ্রেটেস্ট যেটাই থাকে ওটাই হচ্ছে আমাদের ডিগ্রি। তারপর ডিগ্রি ফর অংশ লিখবো। ডিগ্রি ফর অংশ কি আছে? সেন্ট অফ ইসলাম, এস ইসলাম। তারপর মানে এখান থেকে পর্যন্ত লিখলাম। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদেরকে লিখতে হবে টু বি ভার্ব। ডিগ্রির পরে অংশ লেখার পরে আমাদেরকে সবসময় লিখতে হবে হয় আর লিখতে হবে, না হয় অয়ার লিখতে হবে। ভেরি ফিউ যেহেতু প্লুরাল, প্লুরাল এখানে আমাদের কখনো ইস অথবা ওয়াজ লেখা যাবে না। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের হয় আমরা লিখবো ইস, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সের হয় অর্থাৎ অতীতকালের হয় তাহলে আমরা লিখবো অয়ার। এখন এখানে কি আছে? এখানে আছে ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স। এই ভেরি ফিউ যেহেতু প্লুরাল এজন্য আমরা ভেরি ফিউ সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা লিখবো এখানে কি প্লুরাল কিছু অয়ার। পজিটিভের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি এস ডট ডট এস, তারপর লিখবো কি আমরা এ এস, এই ডটের মাঝখানে আমরা লিখবো কি পজিটিভ করতে বলছে তো, পজিটিভ মানে এই এই দুইটা এস এর মাঝখানে আমরা ডিগ্রিটা লিখবো। ডিগ্রিকে গ্রেট, জি আর ই এ টি, গ্রেট। তাহলে আমরা জানি কি গ্রেটের তিনটা ডিগ্রি হচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তারপরে এ এস, এ গ্রেট, এ আবার এস। তারপর লিখবো কি প্রথম অংশ। প্রথম অংশ কি আছে? বাইজিদ বোস্তামি, যেভাবে আছে সেম ওভাবে লিখবো। তাহলে কি নম্বর বলছে হি শোড গ্রেট লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার। এক্সক্লামেটরি করতে বলছে, এক্সক্লামেটরি একদম ইজি। যেহেতু এক্সক্লামেটরি করতে বলছে, এক্সক্লামেটরি করার জন্য সবসময় আমরা খেয়াল রাখবো এখানে যদি গ্রেট অথবা বেরি থাকে, এখানে গ্রেট অথবা যদি বেরি থাকে, গ্রেট অথবা যদি বেরি থাকে, এটার পূর্বে যদি এ থাকে, যদি এ থাকে তাহলে আমরা শুরুতে লিখবো হোয়াট, ডব্লিউ এইচ এ টি, হোয়াট। এখন যেহেতু গ্রেট অথবা বেরির পূর্বে এখানে যেহেতু এ নাই, তার মানে আমরা লিখবো কি হাউ, হাউ। যেহেতু এখানে এ নাই তার মানে আমরা লিখবো কি হাউ। তারপরে বেরি অথবা গ্রেট যেটা থাক ওটা আমরা কেটে দিব। তারপর আমরা লিখবো কি এই বেরি বা গ্রেটের পরের অংশ, পরের অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। বেরি বা গ্রেটের পরের অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। আছে কি লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার, লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার। তারপর আবার প্রথম দিকে আসবো, যতটুকু লিখি নাই ততটুকু লিখবো। এখানে লিখি নাকি কি শুড, যেটা লিখি না ওটা লিখবো হি শুড। যেহেতু এক্সক্লামেটরি করতে বলছে শেষে অবশ্যই একটা কি দিতে হবে, এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে।